যখন একজন সাহসী সেনা অফিসারের মা রাস্তার ধারে বসে সবজি বিক্রি করছিলেন, তখনই একজন ইন্সপেক্টর এসে সেই মহিলাকে একটি জোরালো চড় মারেন এবং তার সমস্ত সবজি ফেলে দেন। সব সবজি রাস্তায় ছড়িয়ে পড়ে। তখনই একটি ছেলে এই সব ঘটনার ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয় এবং দেখতে দেখতে পুরো শহরে ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং সেনা অফিসারের মোবাইলে পৌঁছে যায়। নিজের মায়ের সাথে হওয়া অপমান ও দুর্ব্যবহার দেখে তার রক্ত ফুটে ওঠে এবং তারপর সেনা অফিসার সেই ইন্সপেক্টরের সাথে যা করেন তা দেখে শুধু থানা নয়, পুরো শহর কেঁপে ওঠে। সকালের সময় ছিল। ঠান্ডা ঠান্ডা হাওয়া শহরের গলিপথ দিয়ে বয়ে যাচ্ছিল। আকাশ হালকা মেঘে ঢাকা ছিল। বয়স্ক হালিমা বিবি প্রতিদিনের মতো মাথায় সবজির ঝুড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। মুখে ক্লান্তি থাকলেও চোখে আশার আলো ছিল। আশা যে আজকের উপার্জন দিয়ে বাড়ির খরচ পূরণ হবে। ওদিকে তার মেয়ে আয়েশা সীমান্তের ওপারে দেশের রক্ষায় নিয়োজিত ছিল। সেনার পোশাক পরে তিনি জওয়ানদের প্রশিক্ষণ দিতে ব্যস্ত ছিলেন এবং সম্ভবত ভাবছিলেন যে তার মা এখন আরামে জীবনযাপন করছেন। কিন্তু কে জানত যে সেই সকালে শহরের রাস্তায় এমন কিছু ঘটতে চলেছে যা শুধু একজন মায়ের সম্মান নয়, একজন মেয়ের আত্মাকেও কাঁপিয়ে দেবে। হালিমা বিবি শহরের বাজারের কাছে পৌঁছানোর সাথে সাথে একটি পরিষ্কার জায়গা দেখে সবজির ঝুড়ি নামিয়ে বিক্রি শুরু করেন। মুখে ছিল নিরীহ হাসি এবং মনে ছিল দোয়া যে আজকের সবজি তাড়াতাড়ি বিক্রি হয়ে যাক। তখনই হঠাৎ একটি তীক্ষ্ণ কণ্ঠে ধমক শোনা গেল, এটা কি বাজার? রাস্তার মাঝে সবজি বসিয়েছ? মাথা খারাপ হয়েছে নাকি? এই কণ্ঠ ছিল ইন্সপেক্টর আনন্দ বর্মার। রাগে লাল মুখ, চোখে কর্তৃত্ব এবং হাতে লাঠি। কিছু না বলে বুঝে ইন্সপেক্টর রাগের মাথায় হালিমা বিবির গালে একটি জোরালো চড় মারেন। চড়টি এত জোরে ছিল যে হালিমা বিবি টলে পড়েন এবং তার সবজির ঝুড়ি রাস্তায় পড়ে যায়। টমেটো, আলু, কাঁচামরিচ সব কিছু রাস্তায় ছড়িয়ে পড়ে। কিছু সবজির ওপর দিয়ে গাড়ি চলে যায়। সবজি মাটিতে মিশে যায়। হালিমা বিবি স্তব্ধ হয়ে যান। তার মুখ ফ্যাকাশে হয়ে যায়, চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে এবং মনে এমন ব্যথা ছিল যা শব্দে প্রকাশ করা যায় না। ইন্সপেক্টর আনন্দ বারবার চিৎকার করছিলেন, রাস্তা তোমার বাপের নয়, আইনের প্রতি কোনো ভয় আছে কি না? পুরো বাজার এই তামাশা দেখছিল, কিন্তু কেউই ইন্সপেক্টরের বিরুদ্ধে কথা বলার সাহস জোগাড় করতে পারেনি। হালিমার অপমান হচ্ছিল এবং সবাই শুধু দর্শক হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু সেই ভিড়ের মধ্যে একজন লোক চুপচাপ সবকিছু তার মোবাইলে রেকর্ড করছিল। হালিমা বিবি কাঁপা হাতে পড়ে যাওয়া সবজি কুড়োতে লাগলেন। তার মুখে একমাত্র ভয় ছিল, এই কথা আমার মেয়ে আয়েশার কানে না পৌঁছায়, নইলে ঝড় আসবে। তিনি ভাঙা মনে বাড়ি ফিরে যান, যেন কিছুই হয়নি। ওদিকে যিনি ভিডিও রেকর্ড করেছিলেন তিনি সেই ভিডিও সোশ্যাল